ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে। ডলার পাচারের রাজত্বে যখন দেশের অর্থনীতি চরম সংকটে, যখন দিনের পর দিন চড়া দামে ডলার কিনে হাঁপিয়ে উঠেছিল আমদানি খাত, বেসরকারি ব্যাংক আর সাধারণ মানুষ, ঠিক তখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আর্থিক খাতে শৃঙ্খলা ফেরায় এখন পরিস্থিতি নতুন রূপ নিয়েছে। দীর্ঘদিন পর ব্যাংকগুলোতে ডলারের দাম কমতে শুরু করেছে। গত 2 সপ্তাহে দাম কমেছে প্রায় 2 টাকা 40 পয়সা। বর্তমানে ডলারের সর্বনিম্ন দর 120 টাকা 30 পয়সা এবং সর্বোচ্চ 121 টাকা 20 পয়সা নেমেছে। অথচ মাত্র কিছুদিন আগেও এই দাম ছিল 123 টাকা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর ফলে শুধু ডলারের দামই কমেনি, বেড়েছে টাকার মান। এতে মূল্যস্ফীতির চাপ হ্রাস পাচ্ছে, আমদানিজনিত ব্যয় কমছে, আর বৈদেশিক ঋণ পরিশোধও সহজতর হচ্ছে। অর্থাৎ একই পরিমাণ ডলারে এখন তুলনামূলক কম টাকায় দায় শোধ করা হচ্ছে। তবে বাজারে কিছু দুর্বল ব্যাংক এখনও রেমিট্যান্সের সংগ্রহে চড়া দাম দিচ্ছে, যার প্রভাবে রেমিট্যান্সের প্রবাহ কিছুটা কেন্দ্রীভূত হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সতর্ক অবস্থানে রয়েছে। এই পুরো অর্থনৈতিক পুনর্গঠনের কেন্দ্রে আছেন ডক্টর ইউনূস। দুর্নীতি ও বৈদেশিক লেনদেনে স্বচ্ছতা আনার ফলে আজ টাকার মান শক্তিশালী হচ্ছে, যা দেশের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে। ডলার সংকট শুরু হয়েছিল 2022 সালের এপ্রিল থেকে। বিপুল হারে ডলার পাচার, রপ্তানি আয়ের অস্বচ্ছ হিসাব এবং রাজনৈতিক অস্থিরতায় বিদেশি ঋণের প্রবাহ ব্যাহত হওয়ায় সংকট তীব্রতর হয়। বিগত সরকারের আমলে এসব অনিয়মই ছিল সংকটের মূল কারণ। কিন্তু গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, তখনই শুরু হয় মূল পরিবর্তন। বিশেষ করে ডলার পাচার বন্ধে কঠোর মনিটরিং, ব্যাংকিং খাতের দুর্নীতি নিয়ন্ত্রণ এবং রেমিট্যান্স বৈধ পথে আনায় এখন বাজারে ডলারের যোগান বাড়ছে।